হলে নিলা রুহটা তা আমার কথার উদ্দেশ্য ইয়া থাকলো গিয়া দেখো আজকে আমরা গুনাহ করি কিন্তু আল্লাহর কাছে যিন তওবার লেখান তওবা করিলাই তে আল্লাহ আমরার গুনারে মাফ করে দিলাইবা তওবার লেখান দিন তওবা করিলাই তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা বান্দা পড়ার সময় তুল্য গুনাহ করিলাক না কেন কিন্তু আমি আল্লাহর কাছে যিন সওয়ার লাগানে চাইলাই আমি আল্লাহ এই বান্দার জিন্দেগির গুনারে মাফ করে দিলাই দেখো আরেকটা ঘটনা আছে হলা আগরকলার সাহাবি হলে কিলাখান গুনাহ করলে তারা কিলাখান তারা তো ভুল হইতো না সামান্য ভুল হইলে তারা কিলাখান আল্লাহর কাছে মাফ চাইতা হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার জমিনের মধ্যে একটা যুদ্ধের মধ্যে গেলা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিন থেকে একটা যুদ্ধের মধ্যে গেলা যাওয়ার পরে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রে মদিনার জমিনের মধ্যে রাখিয়া গেলা আর হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রে যুদ্ধের মধ্যে লইয়া গেলা যুদ্ধের মধ্যে যে সময় লইয়া গেলা হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি তান বেটি বাড়ির মধ্যে তান বেটি খুব সুন্দর মহিলা খুব উচ্চমুড়ে খুব সুন্দর মহিলা হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি একলা পাইয়া তান একটা হাইসে গেছে গিয়া আর আল্লাহর বান্দার যে সময় বেটির হাতের মধ্যে ধরে লইলা হাতের মধ্যে ধরলে হাত ধরার গুনাহ হইব জিনার গুনাহ হইব যে সময় হাতের মধ্যে ধরে লইলা ধরার পরে বেটিয়া কইলা ও আল্লাহর বান্দা তুমি না আল্লাহর নবীর একজন পাক্কা সাক্কা সাহাবী তুমি না আল্লাহর একজন আল্লাহর নবীর একজন সাহাবী আল্লাহর তুমি একজন পাক্কা সাক্কা বান্দা তুমি এমন গুনাহটা কেমনে করলাই এই কথা কোয়ার সঙ্গে সঙ্গে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা ছাড়ি দিছেন হাতটা ছাড়িয়া মদিনার জমিনের মধ্যে এমন ভাবে দৌড় দিছেন দৌড় দিয়ে মদিনার একটা উঁচা একটা পাহাড় আসলো সেই পাহাড়ের মধ্যে গিয়া উঠিলা পাহাড়ের উপরে গিয়া উঠি গেলা হঠাৎ করে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে আইলা বাড়ির মধ্যে আইয়া তার বেটির জিকির করলা বলে আমার বন্ধু সালাবা হই বলে তোমার বন্ধু ওলাখান আমার হাতের মধ্যে ধরে লইছলা ওলাখান আমার ইয়ে করছেন তান কইলা আমি জানি তবে আমার বন্ধু কোথায় বলে আমি জানি না কেন গেছেন আমি জানি না লগে লগে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্দরে কুজানির লাগি বারইলা গিয়া দেখলা মদিনার একটা উঁচু পাহাড়ের মধ্যে বইয়া আল্লাহর কাছে দোয়া কতরা ওখানে দোয়া কতরা বলে ও রব্বুল আলামিন আমি অত বড় একটা গুনাহ করেছি আমি এখন আমার বন্ধু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা দেখাইতাম কিলা আমি আমার নবীজির সামনে আমি আমার চেহারাটা দেখাইতাম গেলা আমি গে নবীজির সামনে হাজির হই মুকিলা ও আল্লাহ তুমি আমার মাফ করে দেও আল্লাহ যেই সময় সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে চিৎকার দিয়া খান্দন শুরু করলা লগা লগা হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় গিয়া তাইনু আজিছেন আজার পরে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে ধরলা দরিয়া কইলা ও বন্ধু সালাবা তুমি আর এখন দিও না আমি সাদ তোমার বন্ধু হয়ে গেছি তুমি চলো চলো মদিনার মধ্যে চলো তাহলে তো হযরত সাদ সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠোন না বুয়াত থেকে তাই তো আর উঠেন না বলে না ও বন্ধু আমি যাইতাম না আমি যে গুনাহ করেছি আমি গুনার মাপ পাইমনি আমার আল্লাহ আমার মাপ করে দিবানি আমি নবীজির সামনে গিয়ে আমি চেহারাটা দেখাইতাম কিলাম কইলা না কোনো অবস্থায় তাই রাজি হইলা না বাদে একবার রাজি হইলা বলে ও বন্ধু তুমি আমার ওলাখানে নেও সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা ওলাখান নেও আমার পুলিশে জেলাখান হ্যান্ডকাপ হাতের মধ্যে লাগাইয়া জেলাখান পুলিশে থানার মধ্যে আসামি নেন তুমি ওলাখান আমার হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাও আর লাগাইয়া আমার টানি টানি মদিনার জমিনের মধ্যে নেও তাহলে মানুষে মনে করবা আমি একজন আসামি আমি একজন গুনাহগার আমি একজন আসামি মানুষে মনে করবা লগে লগে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তান কথা মতো
হাতের মধ্যে একটা হেনকাফ লাগাইলা, হেনকাফ লাগাইয়া মদিনার জমিনের মধ্যে টানি টানি লইয়া আইলা। আবার সময় কইলা নবীজির কাছে গেলা না, কইলা আমি নবীজির সামনে গিয়ে আমার চেহারাটা দেখাইতে পারতাম না, আমার ভাই আবু বক্করের ঘরের মধ্যে নেও। আবু বক্করের ঘরের মধ্যে যাই সময় নেওয়া হইল। আবু বক্করে কইলা অত বড় গুনাহগার মানুষ আমার ঘরের মধ্যে তোমার জায়গা নাই। আবু বক্করে তার ঘর থেকে বাহির করিয়া দিলাইলা, কইলা আমার ভাই ওমরের ঘর নেও। ওমরের ঘর গিয়া আল্লাহ কইলা অত বড় গুনাহগার তুমি একজন মহিলার হাতের মধ্যে ধরছ, তুমি একজন জিনাকার, তুমি একজন গুনাহগার মানুষ আমার ঘরের মধ্যে জায়গা নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তান ঘরের মধ্যে জায়গা দিলা না, তান ঘর থেকে বাহির করে দিলাইলা। এর বাদে গেলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর। আলীর ঘরের মধ্যে যেই সময় গেলা, আলী কইলা তোমার আবু বক্কর রাখতে পারছেন না, উমরও যখন তোমার ঘর থেকে বাহির করে দিলাইছেন, আমি আলীও তোমার ঘর জায়গা দিতে পারতাম না, আমিও তোমার ঘর থেকে বাহির করে দিলাইলাম। এর বাদে কইলা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গেলা। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়া কইলা বলে ও নবী আমি তো এখন একটা গুনাহ করে লইছি, আমি একটা যুবতী একটা বেটির হাতের মধ্যে ধরে লইছিলাম, ও নবীজি আমার আল্লাহ মাফ করে দিবানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা তুমি যেন অত বড় গুনাহগার মানুষ, আমি তোমার চেহারাটা আমি দেখতে চাই না। লগে লগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে থেকে বাহির করে দিলাইছেন। ওখানে কইতে সময় নবীজি যেই সময় এই কথাটা কইতে না, ওখানে তানে মে পুনি লইলা, পুনার পরে মে ডাক দিয়া কইলা ও আব্বা জান, হযরত আবু বকর তোমার ঘর থেকে বাহির করে দিলাইছেন, ওমর তোমার ঘর থেকে বাহির করে দিলাইছেন, আলী তোমার ঘর থেকে বাহির করে দিলাইছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ঘর থেকে বাহির করে দিলাইছেন, আমি মেয়ে হইয়া তোমারে আমার ঘরের মধ্যে জায়গা দিতে পারলাম না। তুমি মদিনার জমিন ছাড়িয়া তুমি অন্য কোথায় চলে যাও। স্বয়ং মেয়ে ঘরের মধ্যে জায়গা দিলা না। আল্লাহর যে হয় সাহাবিয়া কিতাব আল্লাহ হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার উঁচু একটা পাহাড়, এই পাহাড়ের মধ্যে গিয়া উঠিলা, উঠিয়া আল্লাহর কাছে এমন খাজুতি মিনতি শুরু করলা, আল্লাহর কাছে এমন খান্দা শুরু করলা। কয়েকদিন, একদিন দুই দিন তিন দিন না, কয়েকদিন যাওয়ার পরে হঠাৎ করে নবীজির কাছে ওহী আইল, বলে ও নবীজি তুমি তাসালাবা কোথায়, তুমি তাড়াতাড়ি তুমি জলদি করে মদিনার জমিনের মধ্যে ফিরাইয়া আনো, আমি আল্লাহ সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মাফ করে দিলাইছি। লগে লগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ডাক দিলা, হযরত আবু বকর ডাক দিলা, ও উমর ডাক দিলা, আলী ডাক দিলাম, ডাক দিয়া কইলা হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায়, জলদি করে বাহির করে আনো। সবাইলা বাদে কইলা মদিনার জমিনের মধ্যে খুঁজানি শুরু করলা, খুঁজাইতে খুঁজাইতে কোনো জায়গার মধ্যে পাওয়া যায় না। দেখলা মদিনার একটা উঁচু পাহাড়ের মধ্যে এক বাইরে জিকার করলা, বলে ও ভাই হযরত সালাবা নাম কইয়া কোনো মানুষ তুমি দেখছনি? ভাইয়া কইলা বলে সালাবা তো আমি চিনি না, তবে এই মদিনার পাহাড়ের মধ্যে একজন মানুষ আছেন, রাইত আমরার হুরতা ঘুমাইতে পারেন না, অথচ আমরার পশু পাখি যেটা গরু বাছুর ছাগল অতও ঘুমাইতে পারেন না, খালি মানুষটার খান্দনের জ্বালায়। হযরত ওমর কইলা ও মানে আমরা সাহাবারে ভাই লাইছি, বলে ও মানুষটা কোথায়, বলে ও মদিনার উঁচু পাহাড়ের মধ্যে সামনে গিয়া পাইবাই। হযরত আবু বকর, ওমর, আলী, হযরত সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সব রওনা হয়ে উঁচু পাহাড়ের মধ্যে গেলা। যাওয়ার পরে গিয়া দেখেন আল্লাহর বান্দা সালাবায়ে খান্দন, ও রব্বুল আলামিন আমি এমন গুনাহ করেছি, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বিদায় দিলাইছেন, আমার ভাই আবু বকর ঘুরাইয়া দিলাইছেন, আমি মদিনার জমিনের মধ্যে জায়গা পাইলাম না, ও রব্বুল আলামিন তুমি আমারে মাফ করে দেও। হযরত
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা চলো মদিনার মধ্যে চলো স্বয়ং আল্লাহ তোমারে মাফ করে দিলেছেন ও সাহাবা তুমি আর কোনো টেনশন করিও না তুমি চলো মদিনার মধ্যে চলো তাহলে ওখান থেকে মদিনার মধ্যে ও জমিনের মধ্যে লইয়া আইলা আওয়ার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে আযান হয়ে গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ে নামাজ পড়াইতিরা আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির এই সূরা দিয়া নামাজ পড়াইতিরা উমরে কইলা সালাবারে যেই সময় পাহাড় থেকে লইয়া উঁচি পাহাড় থেকে লইয়া আবাওয়ার এই সময় নামাজ শুরু হয়েছে ও সূরা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা যে নামাজ পড়াইতিরা কইলা চলো মসজিদের মধ্যে আযান হয়ে গেছে আমরা নামাজ পড়িয়া যাই গিয়া যেই সময় হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু লইয়া ইয়া মসজিদের মধ্যে নামাজ পড়া লাগলা হঠাৎ করে হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে গেল লগে লগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নামাজ শেষ করে কইলা জলদি করে সাহাবার মাথার মধ্যে পানি দেও জলদি করে পানি দেও আরো কত সময় পরে কইলা সাহাবা দুনিয়ার জমিনের মধ্যে নাই আজকে আমরা এই জিনিসটা আমরা জানতাম মৌজুদ লম্বা করিয়ান না সময় সংক্ষিপ্ত থাকার কারণে